আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। গরম গরম ফুলকো লুচি দিয়ে আলুর দম খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর গত পর্বেই আমি আপনাদের সাথে মজাদার আলুর দমের রেসিপিটি শেয়ার করেছি। তারই পরিধারায় আজকের রেসিপি থাকছে গরম গরম ফুলকো লুচি রেসিপি। আর এই ফুলকো লুচি কিভাবে পারফেক্টলি তৈরি করতে হবে তার জন্য অনেকগুলো টিপস থাকছে রেসিপিতে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নরম পারফেক্ট ফুলকো লুচি তৈরির জন্য প্রথমেই আমি একটা মিক্সিং মোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়েই কিন্তু লুচিটা সবথেকে বেশি ভালো হয়। আর সাথে নিয়ে নিলাম স্বাদমতো লবণ। এবার লবণের সাথে শুকনো হাতে ময়দাটাকে আগে মিক্সড করে নিলাম। তারপরে এই ময়দাতে অ্যাড করছি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেল আর ময়দা একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটু তেলের প্রয়োজন আছে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মিক্সড করা হয়ে গেলে মিশ্রণটাকে এভাবে একটু মুঠো করে নেবেন। আর যখন দেখবেন এটা এমনিতে ভেঙে যাচ্ছে না, কিন্তু একটা চাপ দিলে ঠিক এভাবে ঝুরো ঝুরো হয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে এতে তেলের পরিমাণ একদম ঠিক আছে। এবার এই ময়দার মিশ্রণে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, একটু করে মাখিয়ে দেখব আর একটু করে পানি অ্যাড করব। এখানে পানির নির্দিষ্ট কোনো পরিমাণ আমি বলতে পারছি না, তবে আপনারা ডোটা মাখানোর সময় বুঝতে পারবেন কতটুকু পানির প্রয়োজন হবে। ময়দার মিশ্রণে সরাসরি ঠান্ডা পানি ব্যবহার করলে সাধারণত লুচিটা অনেক বেশি শক্ত এবং ক্রিস্পি হয়ে যায়। আর পারফেক্ট নরম ফুলকো লুচি তৈরি করার জন্য সামান্য একটু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এই ডোটা তৈরির জন্য। প্রায় 10 মিনিট ময়দাটাকে ভালো করে মথে নিয়ে উপর থেকে হালকা তেলের কোটিং দিয়ে একটা ভেজা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। কিছুক্ষণ পরে এরই মধ্যে চুলায় একটি পাত্র বসিয়ে লুচিটাকে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম হতে দিয়েছি মিডিয়াম লো হিটে। আধা ঘন্টা পরে আমি ভেজা টাওয়ালটাকে উঠিয়ে নিচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু আমার ময়দার ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। আরও 10 মিনিট ধরে এই ময়দার ডোটাকে মথে নিয়েছি। তারপরে ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে সমানভাবে অর্ধেক করে নিচ্ছি। ময়দার ডো যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য আমি অর্ধেক পরিমাণ ময়দার ডোটাকে একটা ভেজা টাওয়াল দিয়ে আলাদা করে ঢেকে রাখছি। বাকি অর্ধেক ডোটাকে আমি চপিং বোর্ডের উপরে হালকা একটু লম্বা শেপ করে নিচ্ছি। তারপর আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। আর লুচি আপনারা কতটুকু বড় বা ছোট চান সেই অনুযায়ী লুচির টুকরাগুলো কেটে নিতে হবে। এবার চপিং বোর্ডের উপরে একটু হালকা ডলে নিয়ে ঠিক এইভাবে কিন্তু আপনারা একটা গোল গোল শেপ করে নিতে পারেন। বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে। আর আপনারা লুচিটা আরও পারফেক্ট করতে চাইলে ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে চেপে বসিয়ে দিতে হবে। তো সবগুলো ময়দার খামির দিয়ে আমি একইভাবে লুচির জন্য গোল গোল বল তৈরি করে নিব। চপিং বোর্ডের উপরে কিন্তু কোনোভাবেই লুচিগুলো বেলা সম্ভব হবে না, তাই সবগুলো বল তৈরি হয়ে গেলে আমি একটা সমতল এবং মসৃণ জায়গায় আমি লুচির বলগুলো নিয়ে নিচ্ছি। হাতে সামান্য একটু তেল মাখিয়ে যে স্থানে লুচিটা বেলবো সেখানে এবং বেলুনিতে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার একটা করে লুচির বল নিয়ে লুচিটাকে বেলে নিতে হবে। আর অন্য বলগুলো কিন্তু আমি ভেজা টাওয়ালটা দিয়ে ঢেকে রেখেছি, যাতে সেই বলগুলো খুব বেশি ড্রাই না হয়ে যায়। আর লুচি বেলার নিয়মটা কিন্তু খুবই সিম্পল, যেহেতু আমরা তেল মাখিয়ে নিয়েছি আগে থেকেই, তাই কিন্তু ময়দাটা খুব বেশি শ্রিঙ্ক করছে না। তো বেলা হয়ে গেলে আমি অন্য একটি জায়গায় একটু হালকা তেল মাখিয়ে লুচিটাকে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু জায়গাটার সাথে আর লুচি লেগে যাবে না। তো একইভাবে আমি আরও কয়েকটা লুচি বেলে নিচ্ছি একবারে, তারপরে ভাজতে চলে যাব। বেলা হয়ে গেলে লুচিগুলো একটার উপরে একটা না রেখে আলাদা করে রাখাই ভালো। অন্যদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়েই ছিল। আমি এই গরম তেলে একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। আর লুচিটা ভাজার সময় অবশ্যই আপনাকে একটা করে ভাজতে হবে, একের অধিক একবারে দেওয়া যাবে না। চুলার জালটা কিন্তু লো রেখে লুচিগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু লুচিগুলো খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে। 2 পাশ মিলিয়ে একটা লুচি ভাজতে কোনোভাবেই 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। লুচিগুলো এরকম সাদা ফুলকো থাকতে থাকতে আপনাকে উঠিয়ে নিতে হবে। তো একই তেলে আমি আবারও একটা লুচি ছেড়ে দিলাম। ঠিক যখন নিচ থেকে একটু উপরে উঠে আসবে তখনই কিন্তু আপনি একটা ছাঁকনি দিয়ে এভাবে লুচিগুলোকে
প্রেস করে দিবেন, এতে করে লুচিগুলা ফুলতে সাহায্য হবে। দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমার দেখানো সবগুলা টিপস যদি একেবারে হুবহু ফলো করে থাকেন তবে আপনাদের লুচিগুলাও কিন্তু এরকমই ফুলকো পারফেক্ট সফট লুচি তৈরি হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে একটা করে লুচি বেলে নেওয়ার সাথে সাথে একটা করে ভেজে নিতে পারেন। তো ব্যাস, একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। আর আজকে টোটাল 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে 16টা লুচি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই লুচিগুলো আমি পরিবেশন করেছি আলুর দমের সাথে। মজাদার আলুর দমের রেসিপির লিংক এই ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।